হরে কৃষ্ণ। তো জগন্নাথ বলছেন ঠিক ওই রকম সন্তানের মতন মনের টানে ছুটে গিয়ে যেমন সন্তানকে ভালোবেসে তাকে দেখার জন্য তার করে ছুটে যায়, শুধু তার প্রাণ থেকে ভালো আছে নাকি? খুব সুন্দর। আর একটু বলি, কারণ আজকে তো এত হবে না। দুর্গা দাসী ব্রাহ্মণী মহিলা ভাব যদি আসে, অনেক কাহিনী আছে। মহাপুরুষ দর্শন দিয়েছেন এক জায়গায়, সেটা একটু বলি। এক মহিলা ঘুরতে ঘুরতে, বিশাল ভিড় ছিল সেদিন, বিশাল ভিড় ছিল, জগন্নাথকে দর্শন করার মতো নয়, প্রচুর ভিড়। উনি উঠে দর্শন করতেন জগন্নাথ। সেদিনও প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়, ঢোকার কোনো কায়দা নাই। প্রেমটা কাকে বলে, ভালোবাসাটা কাকে বলে, যেমন বললাম গড়ি ধরে টানার কথা। এখন মহাপ্রভু চৈতন্য ভাবে ওনার পাশে পার্শ্বদ যারা দাঁড়ায় আছে, কারণ উনি যদি ফিরিয়ে দেন, কারণ ভাব জগতের ব্যাপার তো, ক্যাটেগরি জাতীয় পারে, তার পাশে ভক্তরা চেক দেয়, কিন্তু দেখার তো কোনো কায়দা নেই, এত ভিড়। প্রেম কাকে বলছে, মনের টানে ওই মহাপ্রভু যেখানে পায়ে দিয়ে রাখছো, পাশে সামান্য একটু কিঞ্চিত পরিমাণ জায়গা আছে, ঘিসে মিশে না পেয়ে ওই পাশে আর এক পায়ে দিয়ে মহাপ্রভু কাঁধের পরে পায়ে দিয়ে উঠে যেতে জগন্নাথ দর্শন করছে। এটা চৈতন্য চৈতামৃতের ভিতরে লেখা আছে। এখন ওখানে যখন কাঁধের পরে পা দিচ্ছে, তখন পাশে তখন ভক্তরা আছে, তাদেরকে ছাড়ে, তখন তেড়িয়ে আর কি জানা তাই, তখন মহাপ্রভু বলছে দাঁড়াও, ওর ভাবটা নষ্ট করে দিও। দেখেন কত কৃপা, সাধু তো মহাপ্রভু ভক্তদেরকে জানালেন, না কথা বলুন, ওর ভাবটা নষ্ট করে দিও না। দর্শন করলেন জগন্নাথ, নেমে এসে যখন জ্ঞান চৈতন্য ফেললো, স্বাভাবিক জ্ঞান হলো, তখন সে মহিলা তাকায় দেখে একজন সন্ন্যাসী, তার কাঁধের পরে পা দিয়ে, আমার পা দিয়ে আমরা তখন কত অপরাধ করেছি বলে পা জড়িয়ে ধরে টানতে যাবে, এমন সময় মহাপ্রভু বললেন দাঁড়াও মা। বলে কেন? বলে তোমার কোনো অপরাধ না, অপরাধ আমার। তোমার অপরাধ? আমি তোমার কাঁধের পরে পা দিয়ে সন্ন্যাসী, তুমি তোমার কাঁধের পরে পা দিয়ে আমি জগন্নাথ দর্শন করলাম, আর আমাকে বলছো আমার কোনো অপরাধ নাই, তোমার অপরাধ? মহাপুরুষ বলেছিলেন অপরাধ একটাই, তার কারণ ছিল এই তোমার যে ভাব, তোমার যে প্রেম, তোমার যে প্রীতি, তোমার যে ভালোবাসা, এটা জগন্নাথ আমার